নিমন্ত্রণ বাড়ি আছে খালি গ্রামের, চেনা বামুনের পৈতে লাগে না, সেরকম একটা ব্যাপার। কোন ক্লাস পড়ো তুমি? আমি শিশান। দেখি 1 2 বলো দেখি 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 10। এই নদীর ওপারেই তো ঘন জঙ্গল, মানে বাঘের জঙ্গল। বাঘ তো এইখান থেকে যায়, বাঘে নৌকো থেকে ঝাপা মেরে নিয়ে চলে গেছে আর পারনি। তুমি কি একা নাকি তোমার ভাই বোন আছে? না, দিদির বিয়ে হয়ে গেছে, ভাই আছে আর মা। আচ্ছা, তোমরা মানে 3 ভাই বোন। আর্থিক অবস্থা খুবই খারাপ। আর জায়গা জমি আছে না? না না নেই, একদমই নাই। না, লোকের বাড়ি উনি ঝিগিরি খাটতো, আমিও চলে যেতাম। অনেক বয়স্ক দেখতে হচ্ছে দুজনে, ভয় টয় করে না? আর বাবা আমাদের এই করে খেতে হয় বাবা। আমার সামনেই হচ্ছে সেই শ্মশান, আর এখন হচ্ছে ভর দুপুর, ভূত পেতনি চলে আসে। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, জনমানবহীন একটা জায়গা বা এরিয়া, আর সেখানে আমি একা। আমার গায়ের লোম টোম খাড়া হয়ে যাচ্ছে ভয়ে। আপনার বাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ। মানে রাস্তা দিয়ে তো পুরো সব দেখা যাচ্ছে ঘরের ভেতরে। এই কাকিমারাও যান নদীতে কাঁকড়া ধরতে, কাকিমাদের বাড়িও এরকম মাটির বাড়ি দেখতে পাচ্ছি। নৌকো একটা বড় কিনতে গেলে 50-60 হাজার টাকা দাম, পয়সা নিয়ে কিনতে পারিনি, ছোট হয় কিনতে হচ্ছে। মেঠো রাস্তা দিয়ে 2 ভাই বোন মিলে যাচ্ছে। তোমরা 2 ভাই বোন তো? তাহলে আমার কাকার ছেলে। আর আমাদের মাঝি মহাশয় হচ্ছে এই যে দাদা। আপনার নামটা কি দাদা? অলক দাস। তো আমি জানি না, আমি ভরসা করে ঠিক করছি কিনা এদেরকে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে সুন্দরবন অঞ্চলের মইপিট গ্রামে আছি, আর এখানে এসছি এখানকার স্থানীয় যে সমস্ত মানুষজন আছেন, আর সে সমস্ত মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, তোমাদেরকেও জানাবো। আর তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শুরুতেই বলে রাখি, আমার চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি কন্টিনিউ করো। এই পাড়ার ঢুকতেই আর কি আমি যে ভুবনেশ্বরী যে মেন রোড ছিল, ভুবনেশ্বরী যে বাস স্টপ, সেখান থেকে যে পাড়াতে ঢুকলাম, সেই পাড়াতে কিছুটা ঢোকার পরে, ভেতরে ঢোকার পরে আমার ডান দিকে দেখতে পাচ্ছ, রাস্তার ডান দিকে ঠিক এরকমই একটা বিস্তর বড় মাঠ আছে, খেলার মাঠ। আর এই মাঠ সম্ভবত স্কুলের, তার কারণ হচ্ছে ঠিক মাঠের বাঁহাতে দেখতে পাচ্ছ এখানে একটি স্কুল আছে। এটা হচ্ছে সম্ভবত প্রাইমারি স্কুল। এটা কি প্রাইমারি স্কুল না হাই স্কুল? আচ্ছা, প্রাইমারি স্কুল আছে। এই স্কুলের নাম কি? স্কুলের নাম কি আছে? ওপরে স্কুলের নাম দেখতে পাচ্ছ ভুবনেশ্বরী অবিনাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর এখানে কয়েকজন বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। কি করছে এরা এখানে? তুমি খালি গায়ে আছো, তুমি পেছনে আসো তো। তুমি কি করছো তোমরা এখানে? খেলছি। কি খেলছো? এমনি খেলছি। কিছু তো দেখছি না, না বল দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি। কি দিয়ে খেলছো তোমরা? এমনি বসে বসে এমনি। আরে বসে বসে খেলছো? যাই হোক, এরা বলছে ছোট ছোট ভাইরা বলছে বসে বসে খেলছে। ও আছে পাশে, আরেক ভাই আছে। তোমার নাম কি? অরিন্দম হালদার। অরিন্দম হালদার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। ক্লাস 6-এ পড়ো। আর এই ভাই তোমার নাম কি? আমার নাম সৌমদীপ হালদার। সৌমদীপ হালদার। এটা কি হালদার পড়ে নাকি? সবাই হালদার? আর এই স্টেন গানটা কার? আমার। তোমরা ক্রিকেট খেলো না, ফুটবল খেলো না? ক্রিকেট খেলো? কোথায়, কোন মাঠে খেলো? এই মাঠে খেলো? এই মাঠটা কি স্কুলের? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ। তোমার নাম কি? শুভঙ্কর মণ্ডল। আচ্ছা, এখানে কয়েকজন হালদারকে দেখলাম, আর একজন মণ্ডল বাবুকে দেখলাম। মণ্ডল বাবুর বাড়ি তো এখানে? স্কুল ফুটবল ক্রিকেট কোথায় খেলো তোমরা? আচ্ছা, এই মাঠে খেলো। তো যাই হোক, এখানে অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আর ভাইদেরকে একটা করে লজেন্স খাওয়ায়। জামা পরে আছো। এই স্কুলটা ভুবনেশ্বরী, যেহেতু এই গ্রামের নাম ভুবনেশ্বরী, তো এই ভাইদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আমিও যখন ছোট ছিলাম এদের মতো আড্ডা মারতাম কোনো একটা জায়গায় বসে। স্কুল যদিও কখনো আমার বাড়ির পাশে কোনো স্কুল ছিল না, সেই স্কুলের বারান্দাতে বসে আড্ডা মারার সুযোগ হয়নি। তো এদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগছে। ছেনো তো তুমি ছেড়ো, তুমি ছেড়ো। তো
ব্যাগে লজেন্স ছিল, ভাবলাম এদের সাথে একটু শেয়ার করি। তো দুপুরে স্নান টান করবে কখন তোমরা? এই 12টার দিকে যাবো। 12টার দিকে যাবে। এখন কটা বাজে? এখন বাজে 11টা, 11:15। তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো নাকি দুপুরে? দুপুরে ঘুমাবো সবাই? বাহ, খুব ভালো ছিল, গুড বয় সবাই। ধন্যবাদ ভাই তোমাদের সবাইকে। তো এখানে যত বাচ্চা আছে সবাই গুড বয়, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমায়। তোমাদেরকে একটা ক্লাসরুম দেখায়। এখানে এটা কোন ক্লাস জানো? এটা ক্লাস 2। এটাই হচ্ছে ক্লাস 2 রুম ঘর, এরকমই। আর লো বেঞ্চ আছে, হাই বেঞ্চ আছে, ওদিকে ব্ল্যাকবোর্ড আছে। তুমি গেলে আর জামা পরে এলে কোথা থেকে? বাড়ি কই তোমার? ওই তো পাশে ঘর। পাশেই ঘর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চল, তোমার নাম কি? সরি হালদার। শরীর হালদার। এ একটু আগে খালি গায়ে ছিল, ওকে বললাম তুমি খালি গায়ে আছো, তোমাকে নেবো না। দৌড়ে বাড়িতে গিয়ে একটা গেঞ্জি পরে চলে এলো। গুড বাই, গুড। কোন ক্লাস পড়ো তুমি? আমি শিশান। শিশুখানে পড়ো? ও ক খ জানো তো? হ্যাঁ। এবিসি জানো? 1 2 জানো? দেখি 1 2 বলো দেখি 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 10। ও 7 থেকে 10 পর্যন্ত কি বললো আমি বুঝতে পারিনি। যাও, ঠিক আছে, চলো টাটা সবাইকে। যাও, এখানে কি হয় এই পাশে? ও আচ্ছা, এই যে স্কুলে যে খাবার দাবার সেটা এখানে খাওয়ায়? আচ্ছা আচ্ছা, এই স্কুলের খাওয়ার জন্য কিন্তু আলাদা জায়গা করা আছে। ওয়াও, আমি কিন্তু এর আগে অন্য কোনো স্কুলে দেখিনি। অন্যান্য স্কুলে দেখেছি প্রাইমারি স্কুলের যে বারান্দা থাকে, যেমন এই স্কুলের সামনে বারান্দা দেখতে পাচ্ছ, এই বারান্দার মধ্যে চটের মধ্যে বা আসন বিছিয়ে সমস্ত বাচ্চারা দুপুরের যে খাওয়া দাওয়া হয় স্কুলে সেটা বারান্দাতে খাওয়ায়। আর এখানে যে খাওয়ার জায়গা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, কিন্তু একটা করে নিচু, একটা করে মানে একটা লো বেঞ্চ, একটা হাই বেঞ্চ করা আছে সিমেন্টের। তো এটা বেশ দেখে বেশ ভালো লাগছে। পাশে এই স্কুলে কিন্তু একটা কলও আছে, টিউবওয়েল। এই স্কুলের টয়লেট আছে? টয়লেট আচ্ছা, ওদিকে টয়লেটও আছে, সামনে খাবার জলের ব্যবস্থাও আছে। ওভারঅল গ্রামের মধ্যে বা পাড়ার মধ্যে এরকমই একটা প্রাইমারি স্কুল, সেটা বেশ ভালো লাগছে। আর এখান থেকে যদি সামনে এগোই, এখানে একটা সম্ভবত মন্দির। এটা এর যা কালার দেখে মনে হচ্ছে। আর তার পাশে একটা যে সুন্দরবনের নদীর পাশে যে জঙ্গল বা গাছ হয়ে থাকে, গামা গাছ বা বানি গাছ, এই টাইপের কোনো একটা গাছ দেখতে পাচ্ছি। আর তার পাশেই ভুবনেশ্বরী বসুর চক বিশালক্ষী মন্দির। আচ্ছা, এটা হচ্ছে মন্দির, বিশালক্ষী মন্দির। মন্দিরের ঠিক ফ্রন্টে যে সিঁড়ি, তার সামনে দেখতে পাচ্ছ দুটোই সিংহের স্ট্যাচু মূর্তি আছে। আর ভেতরে বিশালক্ষী মন্দির, শীতলা মন্দির মানে মূর্তি, অনেক ঠাকুর আছে। বাট সবাইকে আমি চিনতে পারছি না, কেন এদিকের প্রচুর অনেক ধরনের ঠাকুর প্রতিমা থাকে, সেই সব ঠাকুর প্রতিমাকে আমি চিনি না। তো যাই হোক, একটা মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে। বেশ পাড়ার ভেতরে মন্দিরের সামনে এরকমই একটা উঠান, খোলা জায়গা, তার পাশে এরকমই একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছ। দোকান কাম বাড়ি, এটা দোকান কাম বাড়ি না? ভালো লাগছে কিন্তু। দিদি কি করছেন এখানে? গরু ঘাস দিতে এসছেন। এরা খড় খায় না? খড়ও খায়, এটাও খায়? আচ্ছা, এগুলো কি ঘাস? আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে মানুষ খায় নাকি শাক হিসেবে? না না না। আচ্ছা আচ্ছা, তো দিদি গরুর জন্য কিন্তু এরকম বেশ ঘাস কেটেছে। এটা কবে কেটেছেন? আজকে না কোনো অনেক আগে? আজকেরই কেটেছেন, কেটে গরুকে খেতে দিচ্ছেন। আপনার কি 3টে গরু? না, আরেকটা আছে। 4টে। বাছুর দুধ দেয় ওই মানে ওই বাছুর যে মা, এটা মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দিদিদের 4টে গরু আছে, একটা বাচ্চা সমেত। আর যেহেতু বাচ্চাটা ছোট, তার মানে দুধ হয়। আর অবশ্যই দুধ পেতে গেলে, গরুর থেকে দুধ পেতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হয়। সকাল সকাল আপনি গেছিলেন না দাদা গেছিল এই ঘাস কাটতে? আপনি গেছিলেন? তো রান্না বান্না বাড়ির কাজকর্ম কে করে? মানে ওগুলো সেরে সুরে তারপরে গেছিলেন? আপনার দাদা কি মানে হাজবেন্ড, দাদা কি করে? দাদা বাইরে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, দিদির যিনি হাজবেন্ড, দাদা আন্দামানে যান, অন্যের যেমন সবজি বাগান থাকে সেই বাগানে কাজ করতে, মানে ওই মজুরি হিসেবে যে কাজগুলো করেন আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? 2টো ছেলে। 2টো ছেলে? আপনার ছেলে? এই ছেলে আপনার? আর একটা কথা বলবো, বড় ওখানে যে আছে তোমার দাদা এখানে? দাদা কাজ করতে যায়। কত বড় আপনার বড় ছেলে? 19-20 বছর বয়স। 19-20 বছর? পড়াশোনা ছেড়ে দিয়েছে? হ্যাঁ। আপনারা ছাড়িয়ে দিয়েছেন না নিজের থেকে ছেড়ে দিয়েছে? নিজে থেকে ছাড়িয়ে দিয়েছে।
তো পড়াশোনা করেননি কেন? আপনাদের এদিকে তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে দেখি ম্যাক্সিমাম বাড়ির বেশ ভালো পড়াশোনা করাচ্ছেন, আপনি কেন পড়াশোনা করালেন না ছেলেকে? পড়াশোনা যে লকডাউনের পর থেকে। আচ্ছা, লকডাউনে এটা ঘটনা, লকডাউনের পরে মানে ওই সময়টাতে অনেক বাচ্চা কিন্তু স্কুল ছুট হয়ে গেছে, অনেক বাচ্চা। তো সেই কারণে এই দিদির যিনি বড় ছেলে 18-19 বছর বয়স, কোন পর্যন্ত পড়াশোনা করছো? মাধ্যমিক দিয়েছে। তো পারলে এখনও তো করাতে পারেন, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলে কিছু কাজ করতে পারবে। এগুলো করলে সেই বাবার মতো তো জোন খাটতে যেতে হবে, এটা তো অনেক কষ্টদায়ক, সেটা আপনি বুঝতে পারেন, বোঝেন, বা আপনার হাজবেন্ড দাদাও বোঝেন। বুঝতে পারি সব কিছু। মানে আপনাদের কি আর্থিক অবস্থা খুবই খারাপ? আর জায়গা জমি আছে না? না না নেই, একদমই নেই। না। আচ্ছা আচ্ছা, দিদিদের কোনো জায়গা জমি নেই, 2 ছেলে। এক ছেলে, তুমি কোন ক্লাস বললে তুমি? ও ক্লাস 2তে পড়ে। ওনার বড় ছেলে সে মাধ্যমিক দিয়েছে, তারপরে লকডাউন পড়াতে করোনার পিরিয়ডে কিন্তু ছেলে স্কুল ছেড়ে দিয়েছে। এই সময় অনেক ছেলে, অনেক স্টুডেন্ট স্কুল ছুট হয়ে গেছে। আমার বাড়ি যাদবপুর, জানেন? কলকাতার ওদিকে। হ্যাঁ, কলকাতার ওদিকে যাদবপুর। এখানে কোথায় এসেছেন নাকি? আমি এই আপনাদের পাড়ায় ঘুরতে এসেছি একা। যে দিদির সাথে কথা বলছিলাম, ওই দিদির বাড়ি এখানে। এই পুকুরে মাছ টাছ আছে নাকি? কি মাছ চাষ করেছেন? সব রকম মাছ সব আছে। তো যাই হোক, এখানে মোটামুটি সব ধরনের মাছ চাষ করেছে। দিদির বাড়ি ওখানে দেখতে পাচ্ছ, দিদির বাড়ির সামনে এরকম একটা তেঁতুল গাছ আছে, যে তেঁতুল গাছে কিন্তু তেঁতুল ধরে আছে। আর বাড়ির সামনে এরকমই কলা বাগান, কলা। আর দিদি বললেন যে ওনার চাষযোগ্য কোনো জমি নেই, এই বাড়ির যে বাস্তব ভিটা আছে সেই ভিটাতেই আর কি টুকটাক গাছপালা লাগিয়েছে বা সবজি লাগিয়েছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেক বাড়ির সামনে কিন্তু কিছু না কিছু সবজি গাছ লাগিয়েছে। এখানে যেমন ঢেঁড়স না, এখানে বেগুন গাছ আছে, আরও বেশ কিছু, ওদিকে কচু গাছ আছে দেখতে পাচ্ছি। আর প্রত্যেক বাড়ির সামনে মোটামুটি তাদের ছোট হোক বড় হোক একটা করে পুকুর আছে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি, ইভেন এপারও পুকুর দেখতে পাচ্ছি, তার পাশে ওপারও পুকুর দেখতে পাচ্ছি। বেশ প্রত্যেক বাড়ির সামনে কিন্তু ছোট বড় পুকুর আছে। এখানে একটা ডোঙা দেখতে পাচ্ছি, যদিও ফেটে ফুটে গেছে, জানি না এই ডোঙা কোথা থেকে তুলে নিয়ে এসছে। কী করছেন আপনি এখানে? পুকুর থেকে জল তুলে পরিষ্কার করছেন? আচ্ছা আচ্ছা, এমনি বাড়িতে কলের জল যায়নি? আপনার এদিকে আসেনি না? আচ্ছা, এদিকে কোথাও নেই? আচ্ছা, এই দ্বীপে, অন্যান্য দ্বীপে দেখেছি যে টাইম কলের যে জল আর কি, লাইন জল নেই অনেক জায়গায়, কিন্তু লাইনটা বসিয়েছে। আপনাদের এখানে সেই লাইনটাও বসায়নি, জলের লাইনটা বসায়নি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এটা বাড়ি নাকি? এটা আপনাদের বাড়ি? আচ্ছা, বাড়ি এটা আমাদের বাড়ি। সেই গান তো বাড়ি তো বাড়ি না, একদম পুরো ওপেন তো দেখতে পাচ্ছি। তাও এই ঘর বাবা আমাদের। আপনার বাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ। তো আপনার বাড়ি তো পুরো ওপেন, মানে রাস্তা দিয়ে তো পুরো সব দেখা যাচ্ছে ঘরের ভেতরে, মানে কোনো ঢুকা কিছু নেই তো, হয় না প্রাইভেসি বলে একটা জিনিস থাকে, হ্যাঁ, তেমন তো কিছু নেই। না। এর মধ্যে কি কোনো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনার নাতি? হ্যাঁ। ও আচ্ছা, এই কাকিমার বাড়ি এটা একবারে রোডের পাশেই, খোলামেলা। ওপরে অ্যাজবেস্টাস আছে, কিছু জায়গায় দেখছি খড় আছে, এদিকে বাঁশের যে চটা দিয়ে বেড়া টাইপের ঘিরে রেখেছে। আর দেয়াল দেখছি একটু ইটেরও আছে, আবার এদিকে মাটিরও দেখতে পাচ্ছি। এটা কি ওই সরকারের পয়সা করা নাকি নিজের পয়সা করা? না না, সরকারের পয়সা করা। আপনার হাজবেন্ড কি করেন, কাকু কি করেন? নদী কাঁকড়া মাছ ধরে। আচ্ছা, নদীতে যান মাছ কাঁকড়া ধরতে? হ্যাঁ। আচ্ছা, আপনার কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। ছেলে কত বড়? ছেলে ওই। আচ্ছা, ছেলের ছেলে? হ্যাঁ। আচ্ছা, ছেলে তার মানে বড়? ছেলে কি করে? ছেলে ওই নদী ওই একই কাজ করে। হ্যাঁ। আচ্ছা, কাকুর হাজবেন্ড, সরি কাকিমার হাজবেন্ড, উনি যায় নদীতে মাছ কাঁকড়া ধরতে। উনি, ওনার বড় ছেলে, মানে এক ছেলে, উনিও যান জঙ্গলে বা নদীতে কাঁকড়া ধরতে। মেয়ে কি বিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ে বিয়ে দিয়েছেন। হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? ওখানে বাসন মাজছেন? না না, খাওয়া দাওয়া হয় না। রান্না হয়ে গেছে? আচ্ছা, রান্না হয়ে গেছে। এখন যে রান্নার করার যে সরঞ্জামগুলো, হাঁড়ি, কড়াই, সেগুলো মাজছেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ মাজুন, আপনাকে ডিস্টার্ব করলাম। আমি এতক্ষণ ধরে যে রাস্তা ধরে এলাম, সেই ইটের রাস্তা এখানে শেষ হয়ে যাচ্ছে, সামনে মাটির রাস্তা। কাকু এগুলো কি? হ্যাঁ, এগুলো কি করবেন? হ্যাঁ, সে ধরবে। হ্যাঁ, কাঙ্গা ধরবে, কাঙ্গা। বেরো মানে ওই কুচে মাছ? কুচে মাছ না? এখানে কুচে মাছ টুকরো টুকরো করে কেটেছে, সেই তার সাথে এটা কি মিশাচ্ছেন? লবণ। লবণ দিয়ে মিশিয়ে এখানে রোদে শুকাচ্ছেন। এটাকে কাঁকড়া ধরার জন্য? এটা কি ওই দোন না কি বলে সেটা? এইটাকে দোন বলে? এটা তো কখনো আমি দেখিনি। নতুন এইগুলো। এই যে মাছ ধরার সিস্টেমটা বা পদ্ধতি, এটা আমি প্রথমবার দেখছি। এটাকে কি বলে? বেড়ি। বেরি বলে। এর মধ্যে
চাল লাগে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেন, হ্যাঁ। দিয়ে কি বেঁধে দেন? হ্যাঁ, এই যে আচ্ছা, এটাকে বেরি বলছেন। হুম, এর চারগুলো এই এই লাগানো। আচ্ছা, এই একটাই থাকে, হ্যাঁ, দিয়ে কি করেন? দুটো থাকে। আচ্ছা, এইটার পরে নিয়ে তারপরে কি করলেন? নদীতে ফেলে দিলেন? হ্যাঁ, এটা গাছের উপরে এটা। না না, এই যে মাছটা বা কাঁকড়াটা ধরবে, ও তো আপনি টান মারলে ও তো ছেড়ে চলে যাবে, না, ও যাবে না। যাবে না? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এইটার মধ্যে এখানে একটা ফাঁস আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ফাঁসের মধ্যে আর কি ওই চারটাকে আর কি আটকে দেয়। আটকে দেওয়ার পরে নদীতে বা খালে যেখানে ফেলেন ওনারা ফেলে দিলেন। তারপরে বলছে যখনই কাঁকড়া বা মাছ না কাঁকড়া মেনলি কাঁকড়া যখন ধরে তারপর এটাকে ধরে টান মারে। তো আমি বুঝতে পারছি না, যখন আপনি টানবেন কাঁকড়া তো বুঝতে পারবে, ও কি পালিয়ে যাবে না? না। আচ্ছা যাই হোক, এটাই হচ্ছে কাঁকড়া ধরার পদ্ধতি। আর এটাকে বলছে বেরি। হুম, আর দোন তো আলাদা জিনিস, হ্যাঁ, দোন সে নৌকার মধ্যে ফেলা হয়। সেটা অন্য নৌকার উপর দিয়ে ফেলা হয়। আচ্ছা, এইটা আপনাদের বাড়ি? হ্যাঁ, আপনাদের ঘর বাড়ি পাননি না। এরকম মাটির বাড়ি এরকম রোডের না। পাশে? আচ্ছা, যে কাকিমাদের এই কাকিমারাও যান নদীতে মাছ মানে কাঁকড়া ধরতে। কাকিমাদের বাড়িও এরকম মাটির বাড়ি দেখতে পাচ্ছি। মানে অন্যান্য জায়গায় মাটির বাড়ি দেখেছি বেশ একটু গোছালো আর কি, বেশ একটু ভদ্র সভ্য বাড়ি দেখেছি, বাট এনার বাড়িটা কিন্তু একেবারে ওরকমই না, মানে একেবারে দুরবস্থা বলতে যেটা বোঝায় তেমন পরিস্থিতি এনার যে বাড়ি দেখে মনে হচ্ছে। ইভেন ওনার যে ছাউনি, যে খড়ের চালা দেখতে পাচ্ছ, এটা কবে ছেয়েছেন আপনার ঘরের ছাউনি? ও প্রতি বছর চাই। প্রতি বছর ছান? মানে আপনার হাজবেন্ডই নেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই কাকু কাকিমা এনাদের বাড়ি হচ্ছে এটাই। ওই তো ঘর হতে হতে পড়া। সরকারি ঘর। আমার ছেলের ঘর, সে মারা গেছে। ওই বুঝতে পারছি না, আপনি একরকম উনি একরকম বলছে। যাই হোক, এই ব্যাপারে আর বেশি কথা নাই বা বললাম। দেখো, আমার হ্যাঁ। বড় ছেলে হ্যাঁ, বাঘে ধরেছি। বাঘে ধরেছে, যেতে আমার বড় ছেলে বাঘে নিয়ে গেছে। কাঁকড়া ধরতে গিয়ে? হ্যাঁ। একটু মনে কল্যাণপুর, বারেপুর ওপারে কল্যাণপুর। কাজে গেছিল, কাজে থেকে এসে আর যখন ভালো ছিল তখন এই ঘর কাগজ জমা দিয়েছিল আচ্ছা অঞ্চলে, দিতে ওর নামে ঘরটা এসেছে। আচ্ছা, পাশে যে ঘরটা হচ্ছে এটা আপনার বড় ছেলের নামে এসেছিল? তো তারপরে পুরো টাকা পাননি ছেলের? এই যে এই মাটিটা ফেলতে সব খরচা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে সরকার থেকে যে টাকা পেয়েছেন এই ঘর করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে? তারপর আয়রা থেকে মাটিতে ধুয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এর যা এখন খরচা আছে, অনেক টাকা খরচা আছে, কেন এর নিচে তো দেখছি পুরো ফাঁকা। হ্যাঁ, পুরো ফাঁকা তো, মাটি ধুয়ে নিয়ে চলে গেছে। মানে ওনার বড় ছেলের নামে এই বাড়িটা এসেছিল, তো সেই টাকা খরচা করে এই বাড়িটা বানিয়েছে। বাট এটা যা বানিয়েছে আর যা বানাতে বাকি আছে, মানে এইটার পেছনে আরও অনেক টাকা, আরও কয়েক লাখ টাকা খরচা হবে এটা ঠিক করতে গেলে। হ্যাঁ, এটা ঠিক করতে গেলে তো আরও কয়েক লাখ টাকা লাগবে। তো এই টাকা পাচ্ছেন না বলে আর করতে পারছেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এইটা দিয়ে কি ওই নদী বাঁধে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আর ঘর আছে, ওই বউ মারাতে যাও। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? না কলেজ? এই তো এইটা পড়ো? তোমার দেখে তো মনে হচ্ছে বড়। বয়স কত তোমার? হ্যাঁ, 14 বছর বয়স। তোমার বাবা কি করে? আমার বাবা টলারে যায়। এখন কোথায়, বাড়িতে আছে না টলারে গেছে? টলারে। আচ্ছা, কতদিন পর পর ফিরে? 12 দিন 13 দিন। 12 দিন 13 দিন। 8-9 দিন পর। ও আচ্ছা আচ্ছা, তুমি কি একা নাকি তোমার ভাই বোন আছে? না, আমার দিদির বিয়ে হয়ে গেছে, ভাই আছে আর মা আমার। আচ্ছা, তোমরা মানে 3 ভাই বোন। তোমার ভাই কোন ক্লাসে পড়ে? আমার ভাই এখন বাচ্চা 4 বছর হয়েছে। 4 বছর, এখন স্কুলে ভর্তি হয়নি। না, তোমাদের বাড়ি কোনটা? এইটা। আচ্ছা, এটাও তো একই গল্প দেখতে পাচ্ছি। তাই এরা গরিব মানুষ ক্যাংড়া ধরে খায়, এদের একটা সম্পত্তি নেই, নদী ঢালে বাস করে কি হবে? আচ্ছা আচ্ছা, এই আপনার বাড়ি? না না, আমার ঘর উনি কিনতেছে, ওনার লাভ হবে, আমাদের কি? আমাদের কাছে চেনে নেই বাবা, ওই দাদা চিন্তা করে আমার ওইটুকুনি সময় বোঝা শুনি। রেগে যাচ্ছেন না আমার পরে নাকি? রাগার কি আছে? রাগলে আমি আমার ঘরের ভাত খাবো, আমি আমার স্বামী তোমার কাছে যাবো? না, অসুবিধা আছে কি? না। আচ্ছা আচ্ছা, তো এই আপনাদের ঘর কি সরকার থেকে? উনি কি সরকার থেকে ওই যে কাকু যা বলছেন কি ভুলভাল বলছেন না ঠিক বলছেন? আমি বুঝতে পারছি না। উনি যা বলতেছে ওনাদের ব্যাপারে ওনারা বলে। ওনারা বলেছে। না না, একজন ওই কাকিমা এক বলছে, উনি এক বলছে, আমি একটু বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, আপনি যেহেতু প্রতিবেশী। তো যাই হোক, এতক্ষণ যে কাকিমার সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন ওনার পাট্টা জমি, অ্যাকচুয়ালি পাট্টা জমি তখনই হয় সরকারের যে সমস্ত ভেস্টের জমি থাকে সেই সমস্ত জমিতে পাট্টা হয়। বাট এনার যে জমি, উনি কিন্তু নদীর সাইডে থাকেন না, উনি থাকেন এপারে। আর এপারেই হচ্ছে সব পাট্টের জমি, মানে ব্যক্তি মালিকানা। আচ্ছা, সেটা উনি হয়তো জানেন না বা না বুঝে বলেছেন।
এই একটু বসে এখানে। বস, বস। এই পাশে এক দাদা, পাশে এক কাকু দেখতে পাচ্ছি। তো ওনাদের আমাদের কথা শুনছিলেন, তো বললেন না ওনার এপারে পার্চেস জমি, মানে নিজের ব্যক্তিগত কেনা জমি। পেছনে যে সমস্ত মানুষ কাকু কাকিমাদের সাথে কথা বললাম, এক দিদির সাথে কথা বললাম, ওনাদের পাটটা কিনা যায় না, ওনারা বলতে পারছেন না, তাই তো? তো আপনাদের কি ট্রলার না এমনি নৌকো? আমার লোক এই তো। আচ্ছা এটা, আচ্ছা এটা নৌকো। এই কোথায়, এই নদীতে হয় না? এই নদী থেকে মাছ ধরি। পেছনে দাদা দেখতে পাচ্ছ এখানে জাল রিপেয়ার করছেন। উনি নদীতে মাছ ধরতে যান। ওনার নৌকো হচ্ছে এখানে। এটা তো ছোট নৌকো আপনি। আর এই নদী তো বেশ বড় সড়ো দেখি নদী। হ্যাঁ, আর কি করো, গরিব তো ভয় লাগে না? ভয় লাগলে ভয় তুমি লাগে কি না? করবে? ছোট নৌকো, এখন গরিব লোক, এখন চাষবাস আর নৌকো একটা বড় কিনতে গেলে 50-60 হাজার টাকা দাম। আচ্ছা, তাই এত কিনতে পারিনি, পয়সা নিয়ে কিনতে পারিনি, ছোট হয় কিনতে হচ্ছে। আপনি নৌকোতে একা যান নাকি বাড়ির কেউ যায়? আমার স্বামী স্ত্রী দুজনে। আচ্ছা, স্বামী দিদিও যান। আর আপনাদের জায়গা জমি আছে, সেটাতে চাষবাস কে করে তাহলে? জায়গা জমি বলতে এই বাবার ঘর বাড়ি এইটুকা। মানে কতটা এখানে? 12 কাঠা জায়গা। 12 কাঠা, মানে 1 বিঘে তো না, হাফ বিঘে। হাফ বিঘে। আচ্ছা আচ্ছা। দাদার আর কি জলা জমি কিছু নেই, মানে ধান চাষের যে জমি, ওনার বাস্তব বাড়ি আছে আর তার সামনে পুকুর আছে, এই নিয়েই আর কি 12 কাঠা। ওইভাবেই ওনাদের সংসার চলে। মাছ কাঁকড়া ধরেই আর কি মেনলি ওনার সংসার চলে। পাশে কাকু আপনার কীভাবে সংসার চলে? ওই খাটা খালো। আপনি কি মাছ ফাছ ধরেন নাকি? হ্যাঁ, মাছ কাঁকড়া বলতে ওই লোকগুলো ওই নৌকায়। আচ্ছা, অন্যের নৌকোতে যান? যাই। মানে কিরকম জন হিসেবে না কিরকম? ওই ভাগে হিসাবে। এই ধরো আমার লোক গেল, এবার ধরো 3টে ভাগ হলো, আমার একটা জাল নৌকো আর আমার, আর ওনা এই 4টে ভাগ করে, এবার যেরকম হয়তো দেখা যায় 4000 টাকা হয়েছে, সেইটা ওনার 1000 আমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 4000 টাকা 4 ভাগ করে। হ্যাঁ, এবার ওনার একটা ভাগ, এবার তার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মালিকের চলতে হয়। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে আমাদের 3টে মেয়ে। আর 3 মেয়ে? মেয়েরা কি ছোট না বড়, বিয়ে হয়ে গেছে? আচ্ছা, ছেলে নেই? ছেলে একটা। আচ্ছা আচ্ছা। কাকুর 3 মেয়ে, 1 ছেলে। ছেলে কলকাতার বাইরে কাজ করতে যান আর যায় আর কি। আর কাকু যান নদীতে মাছ কাঁকড়া ধরতে অন্যের নৌকোতে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমি তার মানে ভুল রাস্তায় চলে এলাম। না, আমি এদিক দিয়ে যাবো। আমি যাবো অ্যাকচুয়ালি ওই দেবীপুর যে জেটিঘাট, ওদিকে যেতে চাই। ঘুরে যান। হ্যাঁ, ওদিক দিয়ে যাবো। আমি ওটাই ভেবে এটা দিয়ে চলে এলাম। তো যাই হোক, এই দাদাদের বাড়ির সামনে যে গাছগাছালি, বাঁশঝাড় আপনাদের দাদা, বেশ বাঁশঝাড়। আর এখানে যে হাওয়া হচ্ছে, এই হাওয়াতে বাঁশের যে আগা মাথাগুলো দুলছে, শোঁ শোঁ করে যে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা কিন্তু অনেক ভালো লাগছে, অসাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে এই পরিবেশ বা পরিস্থিতি। অনেক সুন্দর লাগছে কিন্তু। আর যে নৌকো, দাদাদের যে নৌকো দেখতে হচ্ছে, ছোট্ট নৌকো, দাদা বললেন দাদা আর দাদা স্ত্রী, দিদি, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যান এই নদীতে মাছ ধরতে। আমি যে এদিকে যাচ্ছি, এদিকে হচ্ছে ভুল রাস্তায়। আমি যেতে চাইছি যেদিকে, ঠিক তার উল্টো দিকে চলে এসেছি আমি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখন যেখানে আছি, এই জায়গাটা দেখো, এই যে বাঁধের রাস্তা, পাশেই নদী, এরকমই নৌকো বাঁধা আছে। নদীর জল এখন ওপরে, এখন জ্বরের সময়। আর মাটির রাস্তা দেখতে পাচ্ছ, বাঁধের যে রাস্তা সেটা হচ্ছে মাটির, পাশেই ঘরবাড়ি। আর এদিকে যদি তোমরা দেখো, রাস্তা কিন্তু এরকম আস্তে করে ঘুরে গেছে বাঁদিকে, আবার ঘুরে গেছে ডান দিকে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এদিকে দেখো, এদিকে জলাশয় আছে, ওদিকের বাড়ি আছে, রাস্তা আছে, গাছগাছালি, নদীর যে সমস্ত গাছ, পানি গাছ বলে দেখতে পাচ্ছি। তারপরে এগুলো গামা গাছ, সম্ভবত গামা গাছ বলে। তো এই গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই গ্রামের রাস্তা দিয়ে বা পাড়ার রাস্তা দিয়ে, মেঠো রাস্তা দিয়ে 2 ভাই বোন মিলে যাচ্ছে। তোমরা 2 ভাই বোন তো? তাহলে আমার কাকার ছেলে কি ভাই না? তা যাই হোক, 2 ভাই বোন মিলে কোথা থেকে ফিরছো তোমরা? এটা কি রেশনের চাল? না, দোকান থেকে কিনে আনছো? মামন করছি। কেন, কিসের জন্য? পূজা। কি পুজো? মনসা পুজো। মনসা পুজোর জন্য। এটা কখন থেকে ঘুরে বেড়াচ্ছ? দেখি নিচে রাখো দেখি। এখানে দেখতে পাচ্ছ বেশ 2 ভাই বোন মিলে, মানে তোমার নাম কি? মৌসুমী দাস। মৌসুমী দাস। তোমার নাম? সাগর হালদার। সাগর হালদার। তো তোমার কাকার ছেলে কি হলো কি করে? ও তো হালদার, তুমি তো দাস। কাকা মানে কি পাড়াতে তো কাকা? না, মামা আমার। কি ও তোমার মামা হয়? মামার ছেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মৌসুমীর মামার ছেলে হচ্ছে সাগর। দুজনে মিলে মনসা পুজো আছে বাড়িতে, সেই বাড়ির জন্য মামন, কি বলে মামন, সে মামন করে আর কি। মামন হচ্ছে আর কি বাড়িতে বাড়িতে গিয়ে আর কি ওই পুজোর জন্য কিছু টাকা পয়সা বা চাল, এদের কাছে দেখতে পাচ্ছি চাল আর আলু আছে। টাকা পয়সা কেউ দেয় তোমাদেরকে? 7 টাকা হয়েছে। হ্যাঁ, 7 টাকা হয়েছে। 7 টাকা।
আচ্ছা 7 টাকা হয়েছে, আর চাল কিন্তু বেশ অনেকগুলো হয়েছে। পুজো কবে আছে তোমাদের বাড়িতে? পুজো শনিবার দিন। শনিবার দিনকে আছে। চেনেন আপনি এদেরকে? আচ্ছা আশেপাশে? আচ্ছা আচ্ছা, পুজো শনিবার দিনকে দুজন মিলে মামন করে এখন বাড়ি ফিরছেন। শনিবার দিনকে ওদের বাড়িতে শনি পুজো আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর এ বলছিল কাকা ছেলে, বাট কাকা ছেলে না, মামা ছেলে, তাই তো? ঠিক আছে, অনেক ধন্যবাদ, তোমরা যাও। আর মামন দেবো আমি তোমাদেরকে কিছু, হ্যাঁ ধরুন এটা। তো আমার কাছে, আমিও ভাবলাম ওদেরকে যেহেতু মামন করছে, তো আমি ওদেরকে কিছু মামন দিই। ক টাকা দেবো? 10 টাকা দিলে হবে রে, না 20 টাকা দেবো? 20 টাকা। আচ্ছা 20 টাকা দাও। এই বামাতে বাঁহাতে যাও, বাঁহাতে নিতে নেই, যাও হাতে ইয়ে আছে, মিষ্টি আছে। আর 1 মিনিট দাঁড়াও, তোমরা লজেন্স খাও? লজেন্স খাও? আমি ঘুরে বেড়াই, আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর এই ধরনের ছোট ছোট পুচকি ভাই বোনদেরকে আমি দেখি, তাদেরকে আমি কিন্তু ব্যাস আমার সাধ্য অনুযায়ী লজেন্স, কাটি লজেন্স বলে। যাক, বাঁহাতে নিতে নেই কিন্তু, হ্যাঁ কখনো আর নেবে না। আজকে নিলে ঠিক আছে, হাতে খাবার আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। যাও, বাড়ি কত দূর তোমাদের? বাড়ি তো ভাষা এখানে মামার বাড়িতে। আচ্ছা, মামার বাড়িতে। আপনি ছিলেন কি করে? ওর বাড়ি ভাষা বলছে? ভাষায় বাড়ি। আচ্ছা, এই যে মামার বাড়ি, এর বাবাকে চেনেন? আচ্ছা আচ্ছা। তো আমি মেনলি এখানে যে জন্য, ঠিক আছে তোমরা যাও, ঠিক আছে যাও। তো আমি মেনলি যে জন্য এখানে দাঁড়ালাম, আমি কয়েকজন ভাইকে দেখছিলাম, এই যে নদীর যে জোয়ার উঠেছে দেখতে পাচ্ছ, আর ঠিক তার ফিরেতেই যে একটা নৌকোর মধ্যে, এটা কি নৌকো ভাঙা নাকি? তো হেলে বেঁকে গেছে কেন একদিকে? আচ্ছা আচ্ছা। তো এই নৌকোর মধ্যে এরা 3 জনে মিলে ওই মাঝখানের দিকে দেখছিলাম চিৎকার করছিল, ওপর দিয়ে নৌকো থেকে সম্ভবত ঝাঁপাঝাঁপি করছিল। তো যার জন্য আমি ওদেরকে ডাকলাম দূর থেকে। আমি তোমাদের নৌকোতে একটু চড়বো, আর নেবে একটু, জাস্ট ওদিক দিয়ে চড়বে, নেবে? হ্যাঁ, আমি ওই তো পেছন থেকে বসাই, বসে চালাতে পারবে নাকি বোটে করে? তো একটু ঘোরাও, আমি বেশ ভালো লাগে তোমাদেরকে দেখে। মানে তোমরা এই বয়সে বেশ যে মজাটা নিচ্ছ, এই মজাটা কিন্তু আমরা কখনো পাইনি। অনেক মজা নিচ্ছ কিন্তু তোমরা, জানো তো? ইভেন এখনকার শহরের ছেলেমেয়েরা কিন্তু এত মজা নেয় না, তাই না? এরা যে ধরনের মজাটা নিচ্ছে, এটা প্রপার সুন্দরবনের ছেলেরা হচ্ছে কি, সুন্দরবনে যে নদী খাড়িতে যে নৌকো বেয়ে জলে পড়ছে, ঝাঁপাড়ে উঠছে, এটা তো মজা, একটা আলাদা মজা, অন্য লেভেলে। প্রচুর টাকা খরচ করে সুন্দরবন দেখতে আসে। আর সুন্দরবনের মানুষ প্রচুর টাকা খরচ করে উপরে বিভিন্ন তীর্থস্থানে দেখাশোনা করে, শহরাঞ্চলে জায়গায় ঘুরতে যায়। এটা ঘটনা, যে যেখানে থাকে তার উল্টো দিকের জায়গায় ঘুরতে যাওয়া ভালো লাগা, বা একটু টানাটানি ব্যাপার থাকে। আর পেছনে এক দিদি, আপনার বাড়ি কোথায়? এখানেই আপনার বাড়ি? আপনার দাদা কি করেন? 1 মিনিট দাঁড়াও, দাদা কি করেন? কাজ করে কি এই নৌকোতে যায়? আচ্ছা, এনার হাজবেন্ড মানে দাদাও নৌকোতে যায় মাছ কাঁকড়া ধরতে। নিজের নৌকো না অন্যের? লোকের লোক। আচ্ছা, লোকের নৌকোতে যায়। এটা কি আপনার বাড়ি? আচ্ছা, এই দিদির বাড়ি হচ্ছে ওখানে। তো যাই হোক, আমার নৌকো ঘাটে ভিড়ে গেছে। তো আমি এখন জুতো খুলে উঠতে হবে না, জুতো পরে উঠতে হবে? খুলে? চলো, উপরে রাখা যাবে তো? ভালো করে না বসবে তো এইখানে নামতে গেলে দেখতে পাচ্ছ উড়ে টোরে না যায়। ভাই তোমরা অসুবিধা নেই তো? এখানে পা দেওয়া অসুবিধা নেই তো? পুরোটাই যাবো না তো, এখানেই বসবো। একটু ব্যালেন্স করে বসো, কিন্তু ফেলে দিও না মাঝখানে। চলো, কোন দিকে? আমি ঠিক আছি তো? তো যাই হোক, তোমরা মোটামুটি পটু তো এই ব্যাপারে, নৌকো চালাতে? কে নৌকোর মাঝি? কে মেন এ মাঝি? ও আচ্ছা, তোমরা ঘুরতেছো? তোমাদের বাড়ি কোথায়? মানে তোমাদের নৌকো না এটা? নৌকোটা ওর? আচ্ছা, এখানকার আমাদের যে নৌকো এখন নৌকো ভ্রমণে বেরিয়েছি, সেই নৌকো ভ্রমণের যিনি মাঝি, এই নৌকোর যিনি মাঝি, আমাদের মাঝি মহাশয় হচ্ছে এই যে দাদা। আপনার নামটা কি দাদা? অলোক দাস। অলোক দাস। তো অলোক বাবু আমাদেরকে নৌকো ভ্রমণ করাবেন। আর সামনেই হচ্ছে ঠিক এরকম একটা জায়গা, নদী। তো আমি জানি না, আমি ভরসা করে ঠিক করছি কিনা এদেরকে। ঠিক আছে, ভরসা করা যায়? তোমার নাম কি? রিদ্ধি মণ্ডল। কে? রিদ্ধি মণ্ডল। তোমার নাম? সোহম পুরকাইত। আমার সাথে আছে সোহম, রিদ্ধি, আর কি নাম বললে? অলোক। 3 জনে মিলে, আমরা 4 জনে মিলে যাচ্ছি একটু নৌকো ঘুরে আসি। চলো, যেদিক দিয়ে খুশি নিয়ে চলো, ফেলে ফেলে দিও না। ভালোভাবে পারো তো দাঁড় বাইতে? মাস্টার।
তো যাই হোক ভাইদের সাথে একটু মজা করে নিই, এনজয় করে নিই, তারপরে উপরে উঠে তোমাদের সাথে কথা বলছি, অবশ্য সঙ্গে থাকো। ওরে বাবা রে, পুরো জ্বলে যাচ্ছে তো গরমে। কাকু আপনি কত দূর থেকে ফিরছেন? মানে মাছ ধরতে গেছিলেন? কাঁকড়া ও ধরেছেন? তো ওই পেছনে ওই কাকু দেখতে পাচ্ছ, উনি গেছিলেন কাঁকড়া ধরতে এদিকে। আর জায়গাটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু। এই গাছগুলোকে কী গাছ বলে? বানি গাছ। বানি গাছের জঙ্গল আমার চারপাশে দেখতে পাচ্ছ। আমার বাঁ দিক দিয়ে যদি দেখো, ইভেন আমার সামনে দেখো, ইভেন আমার এই ডান দিকেও দেখতে পাচ্ছ বানি গাছের জঙ্গল। তার মাঝখান দিয়ে আমরা 4 জনে মিলে এরকম একটা ছোট্ট ডিঙি নৌকোতে ঘুরে বেড়াচ্ছি। ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু। তো আমরা এখন যে নৌকোতে আছি, এই ভাইরা বলছে যে এখানে মাঝে মাঝে কুমির দেখা যায়। তো আমি যখনই শুনলাম বললাম চলো বাড়ি চলো, আর ঘুরবো না এখানে। কেন কি নৌকোর জলের থেকে নৌকোর হাইট দেখতে পাচ্ছ খুব বেশি না, কিন্তু কুমির যদি হাঁ করে আমাদের দিকে আমাদের ধরে নেবে, তাই না? ভয় লাগে না তোমাদের? আমার না, আমি তো প্রথম। তুমি এই নৌকোতে প্রথমবার এলে? আর তুমি? তো এই ভাই এসছে প্রথম, পেছনের ভাই এসছে অনেকবার। আর তো তুমি তো প্রায় আসো নাকি? তুমি প্রায় আসো। বাহ, একে দেখো, বেশ খুব সুন্দর কিন্তু ডার বাইছে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। এটা হচ্ছে বানি গাছ। আর গামা গাছ হচ্ছে কোনটা? এই যে এটা হচ্ছে গামা গাছ, পাশেই বানি গাছ। তো যাই হোক, আমরা মোটামুটি 10-15 মিনিট নৌকা বিহারে ছিলাম। আর আমাদের এই ভাই অলোকবাবু আমাদেরকে বেশ ঘোরালো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো চলে এলাম আমাদের ঘাটে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই তোমাদের। তোমরা কি আরো যাবে নাকি? তো আমাকে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ঘোরালো ভাইরা, অনেক ধন্যবাদ। কোথায় মাঝি ভাই? কোথায় যাচ্ছে? ওদিকে কোথায় আছে? আচ্ছা, ওদের গ্যারেজ ওদিকে। আচ্ছা, নৌকোর গ্যারেজ করবে ওদিকে, বাড়ি আশেপাশে ওদিকে কোথাও। ঠিক আছে, তোমাদের সবাইকে টাটা। চলো টাটা। এই মুহূর্তে আমার পাশে এক কাকু আছেন, আর উল্টো দিকে ওনার স্ত্রী কাকিমা আছেন। তো কাকুর সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, যেহেতু এই জায়গাটা ঠান্ডা বলে বেশ ভালো লাগছিলো, ওনার সাথে কথা বলতেও ভালো লাগছিল। তো কাকু বলছেন প্রায় 50 বছর ধরে উনি যেই মানে নৌকো আছে ওনার, সেই নৌকোতে মাছ কাঁকড়া ধরে বেড়ান, ধরেন আর কি। প্রায় 50 বছর বললেন। কত বছর বললেন? 50 বছর। আর আপনার বয়স কত? এখন 59। মানে বুঝতে পারছো, ওনার বয়স 59, উনি 50 বছর ধরে কিন্তু ওই জঙ্গলে নদীতে যাচ্ছেন। আর মানে 9 বছর 10 বছর বয়স থেকে কিন্তু উনি নদীতে। তো তার মানে আপনি ভয় ব্যাপারটা আপনার মধ্যে নেই, যেহেতু আপনি 10 বছর বয়স থেকে 9 বছর বয়স থেকে করে আসছে। মানে কি মনে করা যায়, বাড়ি বলে মনে করি এই নদী জঙ্গলটাকে। আচ্ছা, আমরা এখন যে নদীর পাশে বসে আছি, এই যে দেখতে পাচ্ছ সামনে নদী, এই নদীর ওপারেই তো ঘন জঙ্গল, মানে বাঘের জঙ্গল। বাঘ তো এইখান থেকে যায়, এইখান থেকে বাঘ গিয়ে এই রোড থেকে গিয়ে চলে গেল হাই রোডে ওপার পার্কে ধান বাগানে ঢুকে গেল গত বছরে। হ্যাঁ, তারপরে কি করলে? এবারে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলাম, ফোন করতে ফরেস্ট ডিপার্টমেন্ট এলো, এসে জাল টাল পেতে ঘিরে দিয়ে এবার খাঁচা বসিয়ে ছাগল তার ভেতর দিয়ে ধরা হলো। সব নিজেরা থেকে দাবড়ে খাঁচার ভেতরে ঢোকানো হলো, ঢোকাতে পড়ে যেতে পারে। মানে সেটা কি বাঘ যে এসেছিল মানে দিনের বেলা না রাতের বেলা? হ্যাঁ, রাতে এসেছিল, মানে রাতের সময়। দিনের বেলায় সাহস পায় না, লোকজন থাকে, বাঘ তারও তো ভয় আছে। পাশে ওই কাকুর ওয়াইফ, এই কাকিমাও যান। আপনি কত মানে বিয়ের আগে যেতেন নাকি নদীতে? হ্যাঁ, বিয়ের পর আমি বাড়িতে, বাপের বাড়িতে। এখানে আপনার বাপের বাড়ি কোথায়? কোথায়? আই প্লটে। আচ্ছা, আই প্লটে আমি গিয়েছিলাম, আই প্লটে। আচ্ছা, কাকিমার বাপের বাড়ি হচ্ছে আই প্লট। যদিও ওখানেও নদী আছে আশেপাশে, কিন্তু ওনার বাপের বাড়ি ওখানে লোকজন মানে নদীতে যেতেন না, তাই তো? আর এখানে বিয়ের পরে, কাকুর সাথে বিয়ে হওয়ার পরে কাকুই আর কি নদীতে নিয়ে গিয়ে সাহস বাড়িয়েছে। আপনার ভয় করে না যখন যান? এখন ভয় করে কিছু করে না আর কি।
হ্যাঁ ভয় করলে অনেককে জিজ্ঞাসা করেছি যে ভয় করে না, সবাই বলছে ভয় করলে উপায় নেই। এখন উপায় না থাকলে যেতে তো হবে, আর ভয় করে লাভ নেই। আর ভয় থাকলে সেখানে জয় হওয়া যাবে না, সাহস রাখতে হবে, ভয় করলে তো তুমি পিছিয়ে গেলে, আর তোমাকে সবসময় সামনের দিকে এগোতে হবে। হ্যাঁ, আর সাহস থাকলে এগোতে পারবে। রান্না বান্না হয়ে গেছে আপনাদের? আচ্ছা, কি রান্না বান্না করলেন? আজকে তো মাছের ঝোল ভাত। আচ্ছা, আপনাদের তো কোনো মাছের কোনো সমস্যা নেই, ভাতের সমস্যা? আমাদের মাছের সমস্যা নেই, শাকের সমস্যা নেই, সবজির সমস্যা নেই। আপনাদের তো জায়গা চাষের জমি নেই? সব আমাদের তৈরি জিনিস। চাষের জমি আছে তো? চাষের জমি টুকটাক আছে, আর চাষটা আমরা নিজেরা করি। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, যখন খান রাজার হালে খান, মানে রাজার মতো খান নাকি? রাজস্বী খাওয়া, খাওয়া দাওয়া, মাছ ধরে খাওয়া মানে কি রাজস্বী খাওয়া, এটা তো ব্যাপার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের এই জেলে যারা নদী খালে চলে দেখবেন, ওদের এই জায়গাকে আমি আজকে বলবো কেন, যারা যত জায়গা দেখবেন ওদেরকে বয়স ধরা যাবে না, রিমাইন্ডার থাকে, কোনো টেনশন নেই। আজ আছে আজ খাই কাল আল্লাহ আছে, এটা দেবেন তাই। কেননা উনি বলছেন ওনার 60 বছর বয়স, 59 বছর, ওনার দেখে কিন্তু মনে হয় না একবার চ্যাংড়া বলতে হয় না, চ্যাংড়া পোলাপান যেগুলো বলে আর কি, একদম ওনার শরীরে তেমন কোনো মেদ নেই, ওনার হাফ বয়সী আমার। হ্যাঁ, আমাদের ডাক্তাররা বলে, বন্ধু বান্ধব তো আছে, তারপর দাদা তুমি বয়স হয়ে যাচ্ছে, তুমি বুড়ো হবে না। আমি বলি বুড়ো হবো, একদিন হবো। চুলও তো পাচ্ছে না, নাকি কলপ করেন আপনি? না, কলপ করেন না। কাকুর চুল দেখো, মানে খুব একটা রেয়ার, একটা দুটো হয়তো পেকেছে, মানে যদিও 60 বছর বয়স পাকারই কথা, কিন্তু সেই তুলনায় পাকেনি, চুল কালো, মানে একদম ইয়াং ছেলেদের মতো আর কি, একদম পাকেনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, কাকিমা অনেক ধন্যবাদ। এই যে জালটা দেখতে পাচ্ছ, ওই কাকুর সাথে কথা বলছিলাম, ওই কাকুর নৌকোর জাল 4.5 কুইন্টাল এই জালের ওয়েট, আর এই জাল নিয়ে যান আর কি নদীতে মাছ ধরতে। তো 4.5 কুইন্টাল জালের ওয়েট মানে দাম অনেক টাকা আর কি। আর যাই হোক, ওনারা যেভাবে নদীতে গিয়ে মাছ ধরেন, যতটা গেলে মোটামুটি 4 দিন 5 দিন করে নদীতে থাকেন, আর যখন ফেরেন বেশ অনেকটা মাছ নিয়ে ফেরেন, সব দামি দামি মাছ ধরেন, যেগুলো বললেন আমাকে। তো যাই হোক, ওই কাকুর বাড়ি হচ্ছে এই যে এটাই, এরকমই বাঁধের রাস্তা, মাটির রাস্তা, তার পাশে ওই কাকুর বাড়ি, মাটির বাড়ি আছে, ওপরে অ্যাজবেস্টাস দেওয়া, আর পাশে কিন্তু পাঁচিল দেওয়া আছে দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে বাড়ি বানাচ্ছে নতুন। আর বাঁধের হাইটে আর কি মানে বাড়ির যে হাইট, বাড়ির যে ছাদের হাইট আর বাঁধের রাস্তার হাইট লেভেল কিন্তু এক। ভাই কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? কোথায়? হাটে? কি নিয়ে যাচ্ছ? কে? সাবান? আচ্ছা আচ্ছা, ভাই সাবান আনতে গেছিলো হাটে। আর এখানে একটা সুইচ গেট আছে, এখান থেকে নদীর জল ঢোকানো করা হয় বা বের করা হয়। আর এখানে লাইন দিয়ে কিন্তু নৌকো, লাইন দিয়ে ওখানে দেখতে পাচ্ছ, এদিকে লাইন দিয়ে কিন্তু নৌকো আছে, ডোঙা আছে। পাড়ার এরকম একটা মোড়ে একটা কল আছে, টিউবওয়েল। কাকু কি করছেন? আপনার সাথে একটু কথা বলি। এই জল ভালো নোনতা নাকি মিষ্টি? মিষ্টি, খেতে হবে, ঠান্ডা জল। তো এখানে একটা কল দেখতে পাচ্ছ, বেশ ভালো। আরে এই লাইট জ্বলে রাতে সন্ধ্যাবেলায়? কেন জ্বলে না কেন? খারাপ হয়ে গেছে? তো যেতে যেতে এক কাকুকে দেখলাম, এক হাঁড়িতে কি আছে? মাছ কি হয়েছে? জালে মাছ টাছ লেগেছে কি দেখতে যাবো। আচ্ছা, এই জায়গাটা কি আপনার? না না, তাহলে জায়গা এমনি শুলিছে। তো এখানে আপনি জাল পেতেছেন? হ্যাঁ। তো এই কাকু হাঁড়ি নিয়ে যাচ্ছেন, এই দেখতে পাচ্ছ আমার ওনার হাতে সামনে যে, এটাকে কি বলেন? সুলিশ? হ্যাঁ, এটাকে সুলিশ খাল বলছে। আচ্ছা, সুলিশ না, সুইচ গেট আর কি। এই যে এখানে গেট আছে, সুইচ গেট, আর তার পাশেই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে। আচ্ছা, ওই যে ওখানে জালটা আপনার? না না, অন্য লোক। আপনার জালটা কোথায়? আমার এই আচ্ছা, ওনার জাল পেতেছেন এখানে আর কি। তো ওই জালে কি মাছ উঠেছে, সেই মাছগুলো আর কি নিতে যাচ্ছেন। ওনার হাতে বেশ বড় সড়ো হাঁড়ি। এই যে এটা ক্যামেরা। আমি ঘুরে বেড়াই আপনাদের মতো, আপনাদের যেমন এই গ্রামে এসেছি, এরকম আরও অনেক সুন্দরবনে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই। যেমন আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি রান্না করেছেন, আপনাদের কিভাবে ইনকাম হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, এই কথাগুলো রেকর্ড করি। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে শেয়ার করি, তারা দেখে। তো আপনি যাচ্ছেন আপনার জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়িতে, আপনি দিদা হবেন, মানে স্বাদের অনুষ্ঠানে যাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। এই হচ্ছে ইনি কাকিমা, কাকু তো আপনার হাজবেন্ড ওয়াইফ তো। তো আপনি জামাইয়ের বাড়ি যাচ্ছেন, খালি গায়ে যাচ্ছেন কেন?
হ্যাঁ পাড়ার মধ্যে কি এটা কি ঠিক হয়ে আছে? নেমন্তন্ন বাড়ি আছে খালি গ্রামে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই তো। মনে চেনা বামুনের পইতে লাগে না এরকমই একটা ব্যাপার না? আচ্ছা আচ্ছা, চেনা বামুনের পইতে লাগে না সেরকমই একটা ব্যাপার। তো ঠিক আছে কাকিমা, অনেক ধন্যবাদ। আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুরে। ঠিক আছে আসছি। কোনটা? এটা মেয়ের বাড়ি? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো ওনারা সব বাড়ির সবাই মিলে যাচ্ছেন মেয়ের বাড়িতে। মেয়ের স্বাদ মানে ওই যে বাচ্চা টাচ্চা হওয়ার আগে আর কি, যখন প্রেগনেন্সি থাকে 6 মাস 7 মাসে সম্ভবত এরকম একটা গিয়ে স্বাদ দেওয়া হয়, স্বাদ দেয় আর কি। কী হয় জানি না, শুনেছি স্বাদ হয়। তো এই যে বাঁধের পাশে এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, অ্যাসবেস্টস দেওয়া মাটির। এগুলো কি গো তোমাদের? লেবু? আচ্ছা লেবু, আচ্ছা আচার বানানোর জন্য। তো এখানে এই ভাই একটু কথা বলতে একটু সমস্যা হয়, তো ভাইয়ের বাড়ির সামনে দেখতে পাচ্ছি আচার বানানোর জন্য লেবু কেটে রোদের মধ্যে শুকাতে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই ভাইদের বাড়িতে এরকমই লেবু কেটে শুকাতে দিয়েছে। আচার করবে না? আচার বানাবে তো? আচ্ছা ঠিক আছে। তো আচার বানানোর জন্য কতগুলো লেবু কেটেছে দেখতাম। জানি না বিক্রি করবে না বাড়িতে খাওয়ার জন্য। আর ওরে বাপরে কি গরম! এই গরমের সময়, মানে গ্রীষ্মের সময় এত গরম লাগে না, অনেক কষ্ট হচ্ছে। সকালে ভিজলাম, এর আগের পর্বে তোমরা দেখেছো আমি যখন মইপিঠ গঙ্গার ঘাটে গেছিলাম, সেই ঘাটে যখন ছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে আমি ভিজেছিলাম। আর এখন পুরো টাকফাক জ্বলে যাচ্ছে। আর সামনে নোনা জল আর কি, নোনা এরিয়াতে গরমটা কিন্তু একটু বেশি লাগে। তোমরা জানো কিনা জানি না, এই সমস্ত নোনা এরিয়াতে বা নোনা জায়গাতে কিন্তু গরম বেশি লাগে। এখানকার বাঁদিকের বাড়ি দেখো, রাস্তার পাশে, পুকুরের পাশে যে রাস্তা, সেই রাস্তার পাশে লাইন দিয়ে কিন্তু না ডাব গাছ দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু অনেকগুলো 3, 3, 6 প্রায় 10-15টার উপরে কিন্তু এখানে ডাব গাছ আছে। এরপরে দেখো যে নদীর জল, তার থেকে নিচে পুকুরের জল, মানে পুকুরের জলের যে লেভেল, সেই লেভেলের থেকে নদীর জলের লেভেল অনেকটা উঁচুতে। তো যদি এই বাঁধ কখনো ভেঙে যায় তাহলে কিন্তু এপারে জল সব এপারে চলে আসবে। সবেদা গাছের ছাওয়ার মধ্যে কয়েকটা ছাগল এখানে ভুসি খাচ্ছে, ওদিকে ছাওয়ার মধ্যে চুপচাপ বসে আছে, এদিকে বসে আছে। এখানে বাড়িতে যেতে গেলে এরকম নিচু একটা রাস্তা, মাটির রাস্তা। এখানে খাম্বা ছাওয়াতে। কেমন আছে বাবু? অন্য জায়গায় পালিয়ে যায়, বাটে ওইভাবে পালালো না। যাক, এই লজেসটা কিন্তু অনেক কাজে লাগছে। অনেকক্ষণ ধরে চুষছি, শেষ আর হচ্ছে না। আর আমার জল পিপাসা বা টেস্টটা সেটা কিন্তু অনেকটা মিটিয়ে দিচ্ছে এই লজেন্সটা বেশ ভালো, মানে ছোট্ট হলেও দাম আছে আর খেতে কিন্তু বেশ টেস্টি। এখান দিয়ে রাস্তা বেঁকে যাচ্ছে, এদিকে একটা রাস্তা নিচে নেমে গেছে জঙ্গলের দিকে। এই রাস্তাটা দেখো এইভাবে বেঁকে গেল। এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা দেখো, পুরো জঙ্গল, ডান দিকে জঙ্গল, বাঁ দিকে জঙ্গল। আমার সামনে কাউকে দেখতে পাচ্ছি না, ইভেন আমার পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ জল আর ঢেউ ঘুরছে, তো আমি ভাবছি কেউ হয়তো হাঁটাফেরা করছে। তো যদিও কাউকে দেখতে পাচ্ছি না, ঢেউয়ে সম্ভবত জল নড়ছে। আর প্রচণ্ড গরম, আমার টাক পুরো গরম হয়ে যাচ্ছে। আর ব্যাগে জল নেই, একটুখানি আছে 1-2 ঢোকের মতো, বাট সেটা অনেক গরম হয়ে গেছে এই রোদে। আমার পকেট থেকে রুমাল বের করে টাক ঢেকে দিয়েছে একদম পুরো। মানে আমার মাথায় যদি এখন ডিম ভেঙে ফাটিয়ে আর ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো অমলেট হয়ে যাবে আর মাথার মধ্যেই। তো যাই হোক, আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ভয়ানক একটা রাস্তা। ডান দিকে দেখো পুরো জঙ্গল, বাঁ দিকেও জঙ্গল। আমি প্রায় 15 মিনিট ধরে এই রাস্তা হাঁটছি আর কাউকে দেখতে পাচ্ছি না। কী করছেন এখানে? তো এই বাঁধ কি ভেঙে গেছে নাকি?
পাচ্ছ। আর পেছনে ঠিক ওখান থেকে সামনের ওই পর্যন্ত নতুন করে বানিয়েছে, ভেঙে যায়নি বাট ভাঙার মতো হয়েছিল, তারপর তার জন্য মাথাকে মেরামতি করেছে। আর এই কাকু কাকিমা এখানে এই কাঠ কি রান্নার জন্য? বাবা নৌকো ডোঙায় যাই আমরা, রান্না করি নৌকায়। আচ্ছা, নৌকোতে রান্না করে খাওয়ার জন্য, বাড়িতে না? রান্না ওখানে করতাম, আচ্ছা দুটো বেশি হয়েছে তাই বাড়ি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি যখন যান মোটামুটি 4-5 দিনের জন্য যান? 4-5 দিন কি বাবা, 10 দিন যাই। তাই নৌকোতে গেলে 10 দিন যান? হ্যাঁ, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব নৌকোতে? সব নৌকোতে। ওই তো সব হাঁড়ি কড়া। আজকে যে ফিরছেন, এটা কতদিন পরে ফিরছেন? এই আমরা 9 দিন পরে। 9 দিন পরে ফিরছেন? হ্যাঁ, বুঝতে পারছো, নৌকোতে গেছিলো, মানে নদীতে গেছিলো মাছ ধরতে, 9 দিন পরে ফিরছে। 9 দিন খাওয়া দাওয়া সব নৌকোর সব মধ্যে? নৌকোর উপরে, চাল ডাল সব, জল সব। এই ট্রিপে কত মাছ হলো আপনাদের? না এই ট্রিপে খুব একটা ভালো হয় ভালো হয়নি না। দাদা কি করছেন আপনারা? এই তো আপনাদের বাড়ি নাকি এটা? তো এখন কি করছিলেন, কাজবাজ? কাজবাজ এখন কি করব, এই বর্ষা নেমেছে, তার জন্য জ্বালান পাতিগুলো ঠিক করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আপনি কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করি। কোথায়, মানে এখানে নাকি? না এখানে এই গ্রামের মধ্যে গ্রামের রাজমিস্ত্রি কাজ করি। তো এখানে কাজবাজ কেমন? এখানে কাজ মাছ ভালো, কিন্তু পয়সাটা ক্যাশ পাওয়া যায় না। দেরি করে? হ্যাঁ দেরি করে দেয়, বাকিতে থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেট একটু কম থাকে। আচ্ছা, আপনার এই চালের মধ্যে এগুলো কি দিয়েছেন? চালের মধ্যে খড় দেওয়া আছে। কেন দিয়েছেন? কেন? এই গরমের সময় খুব মানে ভিতরে গরম লাগে, যার জন্য খড় আচ্ছা, দেওয়া আছে। খড় দিলে তাহলে গরমটা কম হয়। একটু কম আচ্ছা, হওয়ার আচ্ছা। জন্য। তো যাই হোক, এই দাদা কিন্তু ভালো বুদ্ধি করেছে যে অ্যাসবেস্টাসের উপরে কিন্তু খড় দিয়ে রেখেছে। আর এমনি জল টল জমে না? জল জমে পড়ে না? না না না। আচ্ছা আচ্ছা। ঢাল আছে। তো আপনার বেশ মানে বাড়িটা বেশ খুব সুন্দর জায়গা, কিন্তু এই বর্ষা হলে তো আপনাদের যাওয়া আসা খুব অসুবিধে। হ্যাঁ, প্রচুর অসুবিধা। তো খুব ভালো জায়গা থাকে এই মুহূর্তে। এই মুহূর্তে এখানে যা হাওয়া হচ্ছে কি বলে বোঝাবে, এখানে দাঁড়িয়ে থাকলে চোখ জুড়িয়ে যাবে, মানে ঘুম পেয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে। একটা অসুবিধা যেটা, এখানে বর্ষার সময় পুরো মাটির রাস্তা। আমি এখানে পেছনে হেঁটে এলাম প্রায় আধা ঘন্টার উপরে, টোটালটাই মাটি। ইভেন এদিকে জানি না কতটা মাটির রাস্তা আছে, পুরো মাটির রাস্তা, পুরো মাটি। তো ওই বর্ষার সময় তো এখানে এক হাঁটু কাদা ফাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর কষ্ট। আপনার ছেলে মেয়ে কজন? ছেলে 2টো ছেলে। এই আপনার বড় ছেলে? ছোট ছেলে? বড় ছেলে কি করে? পড়ছে। বড় ছেলে? বড় ছেলে মাধ্যমিক দিয়ে বন্ধ করে দিয়েছে। কি করে এখন? ওই আমার সঙ্গে কাজ করে। কাজ করে, বাড়ির কাজ ফাজ টুকটাক করে। তো এক ছেলেকে অ্যাটলিস্ট পড়িও একে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একে কলেজ টলেজ করিও। হ্যাঁ, মানে সবাই যদি এই লাইনে চলে যায়, না না না, তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম তো আর আগে এগোবে না। একটু পড়ানোর চিন্তা ভাবনা আছে। যেহেতু বড় ছেলেকে বাদ দিয়েছেন পয়সার অভাবে, সেটা আর্থিক অভাব, আর্থিকের জন্য বুঝতে পারছি, বা দুই বাপ বেটা মিলে ছোট ছেলেকে কিছু পড়াশোনা করান। মাথায় গামছা টামছা বেঁধে একবারে দেখতে পাচ্ছ, গ্রামের দিকে এটাই হচ্ছে একটা মাধুর্য গামছার। কেউ কোমরে বাঁধে, কেউ মাথায় বাঁধে। এখানে ছাওয়াতে আছো? তুমি কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়ছো, দেবে আর কি। তো পড়াশোনা করতে তোমার কেমন লাগে? পড়াশোনা ভালোই। ভালো লাগে? পড়াশোনা করবে। দাদা তো পড়াশোনা ছেড়ে দিয়েছে পয়সার জন্য। তো এখন বাবা দাদা দুজনে মিলে তোমাকে কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে। সেই জায়গাটায় রাখো, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরি করো। সবাই যদি রাজমিস্ত্রি করবে, মাছ ধরতে যাবে, তাহলে লোক আগাবে কি করে, তাই না? পড়াশোনা করো কিন্তু, ঠিক আছে? এখানে বেশ অনেকগুলো মুরগি আছে দেখতে পাচ্ছি, অনেকগুলো না, বেশ কয়েকটা আছে। আর ওদিকে দাদাদের গরুও আছে, ছাগলও আছে, সব রকম দেখছি আপনার। গরু, ছাগল, মুরগি, হাঁস সবই দেখেছেন। এগুলো তো দেখতে গেলে খাটনি অনেক। হ্যাঁ, এটা কি দিদি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গল্প করুন, আসছি। তো এই দাদার সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। দাদাদের যে বাড়িতে কিন্তু আবার মুরগি আছে, ছাগল আছে, গরু আছে। অনেকের বাড়িতে গরু আছে দেখেছি, ছাগল নেই। কারোর বাড়িতে ছাগল আছে, গরু নেই। দাদাদের কিন্তু মুরগি, ছাগল, গরু সবই আছে। আর এখানকার রাস্তাঘাট দেখো এমনই। এতদিন তোমাদেরকে নৌকো, ভটভটি এসব দেখাচ্ছি, আজকে তোমাদেরকে একটু ডোঙা দেখায়। ডোঙা এখানে দেখো, ওখানে একটা ডোঙা দেখতে পাচ্ছি, এখানে একটা ডোঙা দেখতে পাচ্ছি, ইভেন এখানে একটা ডোঙা দেখতে পাচ্ছি। কোথায় যাচ্ছ? ঘরে। এদিকে আছো? কোন ঘরে যাচ্ছ? তোমার বাড়ি কোথায়? এখানে বাড়ি। কোথায় গিয়েছিলে তুমি? আমি গিয়েছিলাম কোথায়? দোকান। কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। ক্লাস 6-এ পড়ো। তোমার নাম কি? রাজমন্ডল। রাজমন্ডল। বাবা কি করে? বাবা ওই যে ইয়েতে যায়। ডোঙা? হ্যাঁ। ওই যে রং করা, হ্যাঁ। লাল রং করা, ওটা ডোঙা?
আচ্ছা, একটু আগে যে ডোঙার দেখাচ্ছিলাম উপরে লাল রঙের বিট করা, এটা হচ্ছে এই ভাইদের ডোঙা। এই রাজ ভাইদের বাড়ি হচ্ছে এখানে, আর ওই ভাইদের একটা পুকুর আছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে বেশ অনেকগুলো কাঁকড়া দেখতে পাচ্ছি। এই কাকু কাকিমা গিয়েছিলেন নদীতে কাঁকড়া ধরতে। ওনাতে আপনাদের নৌকো এটা? এটা হচ্ছে আপনাদের নৌকো। তো আপনারা তো অনেক বয়স্ক দেখতে হচ্ছে দুজনে, ভয় টয় করে না? আর বাবা আমাদের এই করে খেতে হয় বাবা। কত বছর ধরে এসব করছেন নদীতে? বাবা 10-12 বছর বয়স থেকে? আরো বেশি। না না, আপনাদের বয়স 10? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো, ওনাদের বয়স যখন 10-12 তখন সেই বয়স থেকে ওনারা নদীতে যাচ্ছেন। ওনাদের জীবনে কোনো ভয় বলে কিছু নেই, কষ্ট আছে, একটু কষ্ট আছে। খেতে পাবো না, ভয় করলে খেতে পাবে না, ঠিক বলেছেন। উনি বলছেন আমরা যদি ভয় করি তাহলে খেতে পাবো না, না খেয়ে মরতে হবে আর কি। উনি বলেন, এর আগে আমাকে অনেকে বলেছে যদি ভয় করে করবো কি, না গেলে না খেয়ে মরে যেতে হবে, ওর থেকে যাই, বেঁচে থাকলে ভালো মন্দ খাবো, না থাকলে মরে যাবো, এটাই হচ্ছে গল্প। ওই নৌকো টুকু নিয়ে চলে যাবো। আচ্ছা, আপনারা এই জাল ফেলে কাঁকড়া ধরেন? হ্যাঁ, ওই জাল ফেলে কাঁকড়া ধরে। তো এখন এই বোঝা নিয়ে যেতে পারবেন? অনেকগুলো তো, এখানে কাঠ, এদিকে এতগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাবে। দাও, আবার কি নেবেন? ওই তো ব্যাগ, দুটো ব্যাগ আমার হাতে দিয়ে দাও। এই দেখো, এত ভারী বোঝা মাথায়, তারপরে বলছে ব্যাগ নেবে। দাও, সে ব্যাগ দাও। আমাদের এই কর্ম, এই খাটি না করলে খাওয়া জুটবে না। না, আর তোমার কাকু এই দুটো আনবাই দড়ি বেঁধে দাও। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে জল তেষ্টা পাচ্ছিল। আর ওই ঠিক পেছনের ওই মোড় থেকে আমি বাঁদিকে এই দিদিদেরকে কাকিমাদেরকে দেখলাম এখানে কিছু করছেন আর কি। তো জিজ্ঞাসা করলাম এখানে জল কোথায় পাবো, দোকান কোথায়। তো এখানে বললে আশেপাশে নেই, অনেকটা যেতে হবে। তো ওনাদের কাছে বোতলে জল ছিল, আমাকে দিল। তো তারপর এনাদের সাথে গল্প করছিলাম। কাকিমার হাজব্যান্ড কাকু জঙ্গলে যেতেন কাঁকড়া ধরতে না মাছ ধরতে? মাছের পাশে গেছিল, মানে মাছ ধরার জন্য গেছিল, নৌকোতে রান্না করেছিল। আচ্ছা, ওই জন্য ওরা কচি তো জানে না, তখন ছোট ছোট। আচ্ছা আচ্ছা, আমার তখন কি ওই বাঘে নৌকো থেকে ঝাপা মেরে নিয়ে চলে গেছে? আর পাননি? না, ওরা নাকি বলছে আমরা ছাড়াতে গেছিলাম, আমরা চলে এসেছি। পাননি এটা? না, তার মানে তো আপনার ওই সময়টা খুব মানে আমার খারাপ সময় গেছে। আমার ছোট ছেলে গর্ভে ছিল তখন 6 মাস, মারা গেছে। আমার স্বামী তখন চলে গেছে, গর্ভের ছোট ছেলেটা। আচ্ছা আচ্ছা, 6 মাসের। আপনার কয় ছেলে মেয়ে? আমার 4টে। তো ওই কাকিমার মেয়ে, আপনি কোন মেয়ে? আপনি বড় মেয়ে? ছোট মেয়ে। আচ্ছা, ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার বাবার সম্পর্কে আপনার কিছু মনে নেই? খুব বাচ্চাবেলা শুধু দেখেছি বাবাকে, আর দেখতেই পাইনি বাবাকে, যে মরার পরে যে দেখবো, মারার পরে দেখতেই পাইনি। আর খুব অসহায়, মানে আমরা খেতেই পেতাম না, জল খেয়ে দিন চালাতো। মানে মারা গেলে যদি ডেড বডিটা আসতো সেটা দেখেও অনেকের মুখে মানে মনে একটা শান্তি পাওয়া যায়। আপনার বাবা বা ওনার স্বামী না, এটা কিছুই পাননি? না, কিছুই। তো এই সময়টা অনেক দিন অনেক খুব কষ্ট, আমার লোকের বাড়ি খেতে এসে। আচ্ছা আচ্ছা, আমার অভাব। তো তখন আপনাদের দিন চলছিল কিভাবে, মানে সংসার? আমার একটা জেঠু মশাই ছিল, উনিও মারা গেছে। লোকের বাড়ি উনি ঝিগিরি খাটতো, আমিও চলে যেতাম, আমার দিদিও যেত। ভাইটাকে কোনোরকম 9 পাস করেছি, খুব কষ্টে। তবে থেকে আমার ভাই চেন্নাই এখন বাইরে গিয়ে কাজ করে। তার মানে আপনাদের অনেক কষ্টে দিন কেটেছে আর কি, খুবই কষ্ট কেটেছে। আপনার হাজবেন্ড এই মুহূর্তে, আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড বাইরে লরির কাজ করে। যাই হোক, এই দিদি আর কাকিমাদের সাথে কথা বলছিলাম, ওনাদের সাথে বেশি কথা বলছি না, তার কারণ হচ্ছে ওনারা অনেক ইমোশন হয়ে পড়ছেন, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো আমি আর ওই ব্যাপারে কিছু কথা বলতে চাই না। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দিদি কাকিমা দুজনকেই। বেশ কিছুটা হেঁটে আসার পরে এরকম একটা জায়গায় এলাম, সামনেই হচ্ছে জেটি। সেই জেটির নাম হচ্ছে দেবীপুর জেটি। এটা তো ফেরি পারাপারে নৌকো না, এটা জেলে নৌকো, মাছ ধরতে যায় এই নৌকোতে করে। এদিকে আছে দেখতে পাচ্ছি, ইভেন তোমরা যদি এদিকে দেখো, এদিকেও নৌকো বাঁধা আছে ঘাটে। আর এখানকার ঘাট অবস্থা দেখো, ভেঙে উল্টে গেছে। এখানে উল্টে ভেঙে যাবে কি না কি জানি। এই দেখো ঘাটের চেয়ারা দেখো, ভেঙে সব উল্টে গেছে। ওরে বাবারে, ঘাটের অস্তিত্ব বিলীনের পথে। জানি না এই যে ঘাট আপাতত আছে, এই ঘাট আর কতদিন থাকবে আমি
যায় না। এখন দুপুর 1:30-2 বাজে, আর ঠিক এরকম একটা জায়গা, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, মানে জনমানবহীন একটা জায়গা বা এরিয়া, আর সেখানে আমি একা। তো আমার অনেক সাহস আছে এই ব্যাপারে, বলো, একা একা ঘুরে বেড়াই, ভয় পাই, তোমাদেরকে বলি ভয় পাচ্ছে, ওগুলো এখন থেকে আর বলবো না যে ভয় পাচ্ছি, এখন থেকে বলবো সাহস আছে, মার্দ হ্যাঁ মার্দ। তো যেহেতু মার্দ আমি, তাই সাহসটা ভয় পেলেও মুখে বলা যাবে না, লোককে দেখাতে হবে যে আমি সাহসী। তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। সামনে চলে এসেছি শ্মশানের কাছে। নদীর পাশে এই ধরনের শ্মশান হয়, চ্যানেল করা আছে দেখতে পাচ্ছ, এই একটা আছে প্লাস ওই একটা আছে, এই যে চ্যানেল করা আছে। এবারে কাঠ, গাছের কাঁচা কাঠ কেটে এপার ওপার করে তারপরে বেশ কাঠের একটা চিতা সাজিয়ে তার উপরে কিন্তু ডেড বডিটাকে রাখা হয়, তারপরে তো আগুন দেওয়া হয়। তো এখানে একটা আছে, ইভেন ওখানে একটা আছে, পাশেই নদী। আর এটাই হচ্ছে অন্যান্য শ্মশানে গঙ্গাতে স্নান টান করে আর কি পুকুর টুকুর দেখেছি অন্যান্য শ্মশান ঘাটে। তো এখানে একদম পাশেই নদী, নদীতে স্নান টান করে বেশ হয় না কী বলে শুদ্ধ হয়ে যাওয়া, তো সেটাই করানো হয়। করে এখানে এইসবই শ্মশানের কাজকর্ম শেষ করার পরে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে মন্দির আর কি, কালী মন্দির। তো এই মন্দিরটা একটু তোমাদেরকে দেখায়। এখানে নেট দিয়ে ঘিরে টিরে রেখেছে, সম্ভবত গরু ছাগল বা কুকুর টুকুর ওরে বাবারে ভেতরে ঢুকে যায়, সেখান থেকে আর কি বাঁচার জন্যই এখানে নেট দিয়ে ঘিরে রেখেছে। তো যেহেতু মন্দির আছে, তো জুতো খুলে যাওয়া বাঞ্ছনীয় উচিত। বাইরে তুলসী মঞ্চ, এখানে আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এখানে গ্রিল আছে, গ্রিল দিয়ে ভেতরে ঢুকলাম। এখানে একটা তালা মারা আছে, জানি না এখানে কিছু নেই। আর এখানে হচ্ছে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছ, এখানে মা কালী আছে, ডান দিক বাঁ দিক শাকিনী ডাকিনী অ্যাজ ইউজুয়াল যেমন থাকে। তো বেশ শাকিনী ডাকিনীর যে মুখ দেখতে পাচ্ছ, ওদিকে একজন প্লাস এদিকে একজন। তো এই মুখ, এখানে একা আছি, হঠাৎ করে দেখলে, যেহেতু আমি তোমাদের সাথে বকবক করছি বা তোমাদের সাথে কথা বলছি, তাই আমি ভয়টা পাচ্ছি না অতটা। বাট আমি যদি কথা না বলতাম, হঠাৎ করে দেখলে কিন্তু বেশ ভয় লাগবে। তোমরা যদি আরেকবার তোমাদেরকে দেখায়, বেশ একটা ভয়ানক মুখ বানিয়ে রেখেছে কিন্তু শাকিনী বা ডাকিনী, কোনটা শাকিনী কোনটা ডাকিনী জানি না, বাট এরকমই হয় জানি। এই যে দুজনকে দেখতে পাচ্ছ, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। উফ, এখানে বসে মানে শোয়ার জায়গা আছে, এখানে লাইন দিয়ে এখানে শুয়ে পড়া যেতে পারে। বেশ শুয়ে পড়ে ঘুম চলে আসবে। তো তোমরা যারা এদিকে ঘুরতে আসতে চাও, তো যদি রাতে স্টে করতে চাও, তো এখানে শুয়ে পড়তে পারো। রাতে এসে একটা টেন্ট নিয়ে আসবে, টেন্ট এনে কিন্তু বেশ এই মেঝেতে বেশ টেন্ট খাটিয়ে এখানে লম্বা হয়ে শুয়ে থাকা যাবে। আর খাওয়া দাওয়া তো আশেপাশে লোকজনের বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারো, এখানে শুয়ে থাকতে পারো। বেশ ভালো জায়গা, কোনো অসুবিধা নেই। যদিও শ্মশানে অনেক ভয়ানক কাণ্ড হয়ে থাকে শুনেছি, ছোটোবেলায় শুনতাম আর কি, যে রাত্রিবেলা হঠাৎ করে শাকিনী ডাকিনী চলে আসে, ভূত পেতনি চলে আসে শ্মশানে, এসে আওয়াজ করে, হ্যাঁ, গাছের ডালপালা উড়ে নিয়ে চলে যায়, এমন কিছু শুনেছি। তো আমার সামনেই হচ্ছে সেই শ্মশান, আর এখন হচ্ছে ভর দুপুর। এই ভর দুপুরের গল্প, শ্মশানের গল্প, আমি সত্যি বলছি, আমার এই যে গায়ের লোমটম না খারাপ হয়ে যাচ্ছে ভয়ে, যেহেতু শ্মশানের গল্প দিচ্ছি, ভূত পেতনির গল্প দিচ্ছি। তো যাই হোক, আমি বেশি করে এখানে স্টে করবো না, এখান থেকে বেরিয়ে যাই। এই যে আমি হাসছি, এটা কিন্তু আমি জোর করে হাসছি, ভয় লাগছে, তারপরে কিন্তু জোর করে হাসছি আমি। যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর। ও শ্মশান আমি বলছি, আর এদিক ওদিক তাকাচ্ছি, আমার গায়ের লোমটম খারাপ হয়ে যাচ্ছে ভয়ে। কত আরাম করে ঘুমাচ্ছে, এদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। ম্যাও 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 ম্যাও, এই যে